আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সমাধান করব 10 থেকে 11 নং প্রশ্নের সমাধান করব। এক্ষেত্রে দুটো অঙ্ক সমাধান করব এই কারণে বিগত অঙ্কগুলো থেকে এই অঙ্কগুলো একটু বড়, তার জন্য আজকে দুটো অঙ্ক সমাধান করব। তাহলে প্রথমে বলছে কি 10 নম্বর অঙ্কে x y z এর বর্গ নির্ণয় করার জন্য। তাহলে প্রথমে আমরা এই সংখ্যাটা পুরোটার উপরে কি দিলাম, বর্গ দিয়ে দিলাম। এক্ষেত্রে আমরা এখান থেকে প্রথমে প্লাস কমন নেব। যদি প্লাস কমন নেই y মাইনাস জেড, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, দিয়ে তিনটা পদকে আমরা দুই পদে রূপান্তর করে নিলাম প্লাস কমন নিয়ে। এখন যদি a 2x কে যদি আমরা a মনে করি আর y মাইনাস z কে যদি v মনে করি, তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র 2x হোল স্কয়ার প্লাস সূত্রের 2, a হচ্ছে 2x, b হচ্ছে y মাইনাস z প্লাস y মাইনাস z হোল স্কয়ার। তো এই ক্ষেত্রে আবার একটা বিষয় খেয়াল করো তোমরা, এখানে ইচ্ছে করলে কি সূত্র দিতে হবে y মাইনাস z, y কে যদি a বলো আর z কে যদি b বলো, তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। আবার এই ক্ষেত্রে এটাকে গুণ করে দাও, 2 এর বর্গ হচ্ছে 4 স্কয়ার প্লাস, দেখো তো এই y মাইনাস z এই সংখ্যাটার সাথে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা দুই দোকানে 4 4 x y লিখতে পারি কি প্লাসে মাইনাসে মাইনাস, দুই দোকানে 4 4 z আর যেটার সাথে গুণ করলে, তাহলে আর এখানে সূত্র দিয়ে দাও, y কে যদি তুমি a বলো আর z কে যদি b বলো, তাহলে আমরা সূত্র দিতে পারিনি y স্কয়ার মাইনাস 2y z প্লাস z স্কয়ার। ইচ্ছে করলে তুমি এখানে অ্যান্সার দিতে পারো, আর যদি তুমি এখানে অ্যান্সার না দাও, যদি তুমি সাজাইতেও পারবে ইচ্ছে করলে, যেমন 4 স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার প্লাস 4xy প্লাস মাইনাস 4x z মাইনাস 2yz, এটাও করতে পারো, এভাবেও সাজাতে পারো। এবার আমরা সমাধান করব 11 নম্বর। 11 নম্বরে কি বলছে একটু দেখে নেই আমরা। 11 নম্বরে বলছে 2a মাইনাস b প্লাস 3c এর বর্গ, এর বর্গ। তাহলে প্রথমে আমরা পুরোটা সংখ্যার উপরে কি দেব, বর্গ দিয়ে দিই হোল স্কয়ার। এখানেও তিনটা পদ আছে, তিনটা পদকে আমরা দুইটা পদে রূপান্তর করতে হবে। এটা আমরা মুছে দিচ্ছি, একটু এই পাশ দিয়ে একটু মুছে দিচ্ছি। তাহলে এখন কাকে কি বলবো বলো তো, আমরা যদি এখানে 2 এটাকে যদি আমরা a ধরি, অর্থাৎ 2a মাইনাস b প্লাস 5c, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। আমরা কেন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, আমরা এটাকে a বলবো আর এটাকে b বলবো, তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে গেছে। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি a স্কয়ার প্লাস, সরি স্যার আমি মাইনাস বলছি, প্লাসের সূত্র পড়বে, b হচ্ছে 2a মাইনাস b, a b হচ্ছে 5c প্লাস হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে আবার তুমি a কে 2a কে যদি a বলো আর b কে যদি b বলো, তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে পারো। তাহলে a স্কয়ার মাইনাস সূত্র 2, a হচ্ছে ab প্লাস b স্কয়ার। আর এই ক্ষেত্রে এই 2 এটার সাথে এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যাটা আছে ওটার সাথে গুণ, এটার সাথে এটা গুণ করে দাও, 3 দোকানে 6, 6 দোকানে কত 12 ac, আবার 3 দোকানে 6 প্লাস মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দোকানে 6, 6 কে যদি b দিয়ে গুণ করো
6bc, আর এখানে 3 এর বর্গ হচ্ছে 9c এর বর্গ c স্কয়ার। এটা গুণ করে দাও, এটা যদি গুণ করে দাও, এটা হচ্ছে গুণ সরি বর্গ করলে হবে 4a স্কয়ার মাইনাস 2 দোকানে 4ab প্লাস b স্কয়ার প্লাস 12ac মাইনাস bc প্লাস 9c স্কয়ার। তাহলে ইচ্ছে করলে তুমি যদি এখানেও অ্যান্সার দাও, অঙ্ক হয়ে যাবে। স্যার ইচ্ছে করলে তোমাকে পুরো নাম্বারও দিতে পারে, অথবা ওনার মন যদি চায় তোমাকে একটু কম নাম্বারও দিতে পারে। এই ক্ষেত্রে তুমি সাজিয়ে দিতে পারো, ইচ্ছে করলে সাজিয়ে লিখতে পারো তুমি 4a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 9c স্কয়ার মাইনাস 4ab মাইনাস 6bc প্লাস 12ac। এটা অ্যান্সার।